আলোচনার বিষয় স্কুল চলাকালীন শিশু কিশোরদের মাস্ক পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় ১.৫ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সম্প্রতি স্কুল ও কলেজ খুলেছে ১২ই সেপ্টেম্বর। এ নিয়ে অনেক অভিভাবক কিভাবে তার সন্তানকে নিরাপদে রাখবেন তা নিয়ে চিন্তিত। স্কুল খুলেছে, আবার সেই জনসমাগম, যত জনসমাগম ততই সংক্রমণ। তারপরও করোনার ডেল্টা ধরনের শিশুদের জন্য সংক্রামক বেশি। করোনায় আক্রান্তর হার নিম্নমুখী হলেও তা আবার যে ঊর্ধ্বমুখী হবে না বলা যায় না। তারপরও শিশু কিশোরদের এখনো টিকা দেওয়া শুরু হয়নি, তাই সচেতনতাই একমাত্র সম্বল। মাস্ক পরতেই হবে। স্কুলে যাওয়ার সময় ভালো মানের মাস্ক পরতে হবে শিশুকে। সংক্রমণ প্রতিরোধে এটা কার্যকরী হলে বিবেচিত। সংক্রমণ প্রতিরোধে এটা কার্যকরী বলে বিবেচিত, কিন্তু এটা এত সোজা নয়। শিশুদের মানসিকতা ও চলাফেরায় মাস্ক একটা বাধা, ভীতি ও অস্বস্তি। দীর্ঘ সময় মাস্ক পরে থাকা তার জন্য কষ্টকর বটে। এটি অভ্যাসের ব্যাপার, তাই আগে থেকেই শিশুকে প্রস্তুত করতে হবে। যদি মাস্ক পরার গুরুত্ব আলোচনা না করা হয় বা মাস্ক ভীতি দূর করা না হয়, তাহলে শিশু মুখে নাকে মাস্ক রাখবে না। ধমক দিয়ে হবে না। বিষয়টার গুরুত্ব অনুধাবন করাতে হবে। এখন থেকেই প্রতিদিন শিশুদেরকে মাস্ক সম্পর্কে বলুন। মাস্ক কিভাবে পরতে হবে, না পরলে কি বিপত্তি হতে পারে, কিভাবে খুলতে হয় তা শেখান বাড়িতে। কিছু সময়ের জন্য মাস্ক পরার বাড়িতে অভ্যাস করুন। সবচেয়ে বড় কথা, অভিভাবকরা নিজে সঠিকভাবে মাস্ক ব্যবহার না করলে শিশুরাও শিখবে না। স্কুলে যেতে যেসব স্বাস্থ্যবিধি মানতে হবে বাড়ি থেকেই শিখিয়ে দিন। শিশুরা স্কুলে যাবে, বন্ধুর পাশে বসবে, খেলার মাঠে যাবে, কিন্তু কাছে আসবে না। এটা তাদের পক্ষে মেনে চলা কঠিন। এই বিষয় নিয়ে এখনই শিশুদের সঙ্গে আলোচনা করুন। কিভাবে তারা অ্যাসেম্বলিতে দূরে দূরে দাঁড়াবে, কিভাবে ক্লাসে দূরে দূরে বসবে, টিফিন খাওয়ার সময় কি হবে, এগুলো স্কুলে শিক্ষকদের তো দেখাতেই হবে, বাড়ি থেকেও জানা দরকার। হাঁচি কাশি দেওয়ার শিষ্টাচার রোজ শেখান। হাত ধোয়ার বিষয়টাও শিখান। বিশেষ করে স্পর্শ লাগে এমন কিছু ছুলেই হাত দিয়ে ধুতে হবে, সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। যেমন কোনো সুইচ অথবা ডেস্ক, দরজার হাতল ইত্যাদি যখন স্পর্শ করবে তখনই হাত ধুতে হবে। এগুলো অভ্যাসের ব্যাপার, একদিনে হয় না। তাই আজ থেকেই শুরু করুন। শিশুদের বোঝাতে হবে আনন্দ উচ্ছ্বাসে বন্ধুকে জড়িয়ে ধরা চলবে না। করমর্দন বা হ্যান্ডশেক করা যাবে না। হাতাহাতি তো নয়ই। একটু দূরে বসেই গল্প করতে হবে। খেলার সময়ও তাই নিজেদেরকে ভালোর জন্যই এইসব করতে হবে। এখন আসি আমরা সঙ্গে শিশু কিশোরদের, সোনামণি বন্ধুদের সঙ্গে যা যা রাখতে হবে ব্যাগের মধ্যে। স্কুল ব্যাগে টিস্যু পেপার বা পরিষ্কার রুমাল, হ্যান্ড স্যানিটাইজারের ছোট বোতল তো অবশ্যই দিবেন। টিফিন বক্স বা পানির বোতল, যে কোনো কিছু অন্যের সঙ্গে এখন আর ভাগাভাগি করে ব্যবহার করা যাবে না। তাও শিখিয়ে দিন শিশু কিশোরদের, অভিভাবকেরা। এমনকি কলম, পেন্সিল, রং পেন্সিলও দিতে হবে আলাদা আলাদা। এগুলো শেয়ার করা যাবে না। শিশুর ব্যাগে পলিথিনের প্যাকেটে অতিরিক্ত মাস্ক দিয়ে দিতে হবে, কেননা তারা খাওয়ার সময় মাস্ক খুলতে গিয়ে ময়লা হতে পারে। কখনো মাস্ক নিচে পড়ে যেতে পারে। একবার ব্যবহৃত মাস্ক আবার পরা যাবে না, তা বুঝিয়ে বলুন তাদেরকে। আরো যা মানতে হবে শিশু কিশোরদের জন্য, স্কুল থেকে ফেরার পর স্কুলের জামা কাপড়, ব্যাগ, টিফিন বক্স, বোতল সবই ভালো করে পরিষ্কার করতে হবে। শিশুকে ভালো করে গোসল করিয়ে নিতে হবে। স্কুলে পরে যাওয়া জুতা ঘরে ঢোকানো যাবে না। শিশু অসুস্থ হলে কিছুতেই স্কুলে নিয়ে যাবেন না। পরীক্ষা দিতে না পারায় বা অনেক সময় অনুপস্থিতির কারণে উপস্থিতি কাটা যাওয়া, এইসব কারণের ভয়ে অসুস্থ শিশুকেও স্কুলে যেতে বাধ্য করেন অনেক অভিভাবকরা, কিন্তু এটা এখন করা যাবে না। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকেও সাহায্য করতে হবে। যেমন অসুস্থ শিশুটিকে পরীক্ষা না করিয়ে কিভাবে নম্বর দেওয়া যায় বা তার পরীক্ষা বিশেষভাবে কিভাবে নেওয়া যায়, পরে অনলাইনে নেওয়া যায়, সেই বিকল্প বের করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
কোনো শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত আইসোলেশন সেন্টার নিতে হবে। প্রতিটি স্কুলে সিক রুম বা আলাদা আইসোলেশন রুম থাকা বাঞ্ছনীয় এই অবস্থায়। স্কুল খোলার সঙ্গে সঙ্গে অতি উৎসাহে শিশুর উপর পড়াশোনার চাপ চাপিয়ে দেবেন না। দীর্ঘদিনের অনাবস্থা কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠতে সময় দিন। করোনাকালীন পড়াশোনার ঘাটতি পূরণ করার চেয়ে এই মুহূর্তে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে শিশুকে আবার স্কুল পরিবেশে ফিরিয়ে আনা ও এই পরিস্থিতি টিকিয়ে রাখার চেষ্টাই বেশি গুরুত্বপূর্ণ। সরকারের সংশ্লিষ্ট দপ্তর স্কুল কলেজ খোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। 2, স্বাস্থ্য ছাত্রছাত্রী শিক্ষক সহ প্রত্যেকের মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। আসুন আমরা সবাই আমাদের সরকার কর্তৃক যেই সব বিধিনিষেধ বলে দিয়েছে আমাদের জন্য, যেমন 3টে কথা আমরা জানি সরকার বলে দিয়েছে। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবার বলেছেন যে আমাদের মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদের হাঁচি কাশি আসলে সেটা যে শিষ্টাচার এবং হাত ধোয়ার ব্যাপারটা বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এগুলো আমাদের করতে হবে। আমরা সবাই মিলে আমাদের সমাজটাকে গড়ে তুলি এবং শিশুদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারণ করি এবং আমরা তাদেরকে সুখ শান্তিতে বাস করার জন্য সাহায্য করি। ধন্যবাদ সবাইকে।